এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা এই ভিডিওটির সাহায্যে আপনি 1 সেকেন্ডের মধ্যেই যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কোনো ধরনের গ্রিন স্ক্রিন ছাড়াই ক্যাপকাটের সাহায্যে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, ক্যাপকাট ইউজ করে আপনি যে কোনো ধরনের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আপনি যদি একজন দক্ষ ভিডিও এডিটর হতে পারেন তবে কিন্তু আপনি এই ভিডিও এডিট করে অনেক টাকা উপার্জন করতে পারবেন। ভিডিও এডিটিংয়ের অনেকগুলো পর্ব রয়েছে বা পার্ট রয়েছে। আজকের যে পার্টটি আমি আলোচনা করতে সেই পার্টটি হচ্ছে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে তথা 1 সেকেন্ডের মধ্যেই আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যে কোনো একটি ভিডিও আপনাকে সিলেক্ট করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনি যখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ওপেন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস আসবে আপনার সামনে। এই ধরনের ইন্টারফেসটি আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনপুট মিডিয়া। এই ইনপুট মিডিয়াতে আপনাকে ক্লিক করতে হবে। ইনপুট মিডিয়াতে ক্লিক করার পরে যে ভিডিওটি আপনি এডিট করতে যাচ্ছেন সেই ভিডিওটি অবশ্যই আপনাকে যে ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডারটি সিলেক্ট করে আপনাকে ভিডিওটি ইনপুট করতে হবে। সুপ্রিয় দর্শক, আমি যে ভিডিওটি এডিট করতে যাচ্ছি এই ভিডিওটি কিন্তু আমার এই প্রোফাইলে রয়েছে। এই ভিডিওটি আমি সর্বপ্রথমে ইনপুট করে আমি আমার এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারে নিয়ে আসলাম। সুপ্রিয় দর্শক, নিয়ে আসার পরে এই সফটওয়্যারে ভিডিও এডিটিং করার জন্য বেশ কয়েকটি টুলস সম্পর্কে আপনাকে জানতে হবে। টুলসগুলোর সাথে আমি পরিচয় করে দিই। এই টুলসগুলো পরিচয় করার পূর্বে আপনাকে একটি কথা বলি যে সুপ্রিয় দর্শক, তার মানে আমি এই কথাটি বলতে যাচ্ছি যে একজন ভালো দর্জির বৈশিষ্ট্য হচ্ছে তাকে ভালোভাবে কাপড় কাটা শিখতে হবে অথবা কাপড় কাটতে হবে। একজন ভিডিও এডিটরের বৈশিষ্ট্য হচ্ছে আপনি যদি ভিডিওটিকে সুন্দরভাবে কাটতে পারেন তবেই কিন্তু ভিডিওটি সুন্দর হবে। তো চলুন, এই যে এই টুলসগুলো দেখতে পাচ্ছেন এই টুলসগুলো হচ্ছে কাঁচির মতো টুলস। তার মানে ভিডিওটিকে আপনি আপনার পছন্দ মতো কাটতে পারবেন। এটি একটি হচ্ছে কাঁচি, এক ধরনের কাঁচি, এটাও কাঁচি, এটাও কাঁচি। তবে এইখানে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিলিট অপশন। এই ডিলিট অপশনটি কিন্তু ভিডিওর অনেকগুলো অংশ থাকে, এই অংশগুলো যদি আপনার প্রয়োজন না হয় তবে আপনি সেই অংশটিকে ডিলিট করতে পারবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যখন আপনি ইনপুট করবেন তখন কিন্তু আপনি এইখানে দেখতে পাবেন এই যে এখানে ভিডিওটি কিন্তু ইনপুট হয়ে গেছে। ভিডিওটি ইনপুট হওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এই ভিডিওটিকে নিয়ে আসতে হবে আপনার ভিডিও টাইমলাইনে। তার মানে এই যে আপনি এই অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটিকে বলা হয় টাইমলাইন। এই টাইমলাইনের মধ্যে আপনাকে ভিডিওটি নিয়ে আসতে হবে। টাইমলাইনের মধ্যে ভিডিওটি আনার দুটি পদ্ধতি রয়েছে। আপনি মাউসের রাইট বাটন চেপে ধরে সরাসরি টাইমলাইন নিয়ে আসতে পারেন, অথবা আপনি এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনি ভিডিওটি টাইমলাইনে চলে আসবে। টাইমলাইনে নিয়ে আসার পরে এখানে আপনি যে ভিডিওটি নিয়ে আসেন, আপনি যদি এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তবে আপনাকে ভিডিওটিকে মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট হয়ে গেলে আপনি চলে আসবেন এই সফটওয়্যারের ডান দিকে। এখানে বেশ কয়েকটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিও স্পিড, অ্যানিমেশন, অ্যাডজাস্টমেন্ট, তারপরে হচ্ছে এআই স্টাইল। যখন আপনি ভিডিওটি সিলেক্ট করবেন তখন অটোভাবে আপনি এইখানে এই অপশনগুলো আপনি দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, যখন আপনি এই অপশনগুলো দেখতে পাবেন যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব অল্প সময়ের মধ্যে রিমুভ করতে পারেন খুবই সুন্দরভাবে। যে এই ভিডিওটি সিলেক্ট করে যখন আপনি চলে আসবেন কাট আউট, এই যে এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, ভিডিও অপশনে আসার পরে এই ভিডিওটিকে যদি আপনি টাইটেল মনে করেন তবে এই ভিডিওর বেশ কয়েকটি সাবটাইটেল রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বেসিক সাবটাইটেল, কাট আউট সাবটাইটেল, মাস্ক সাবটাইটেল, তারপরে ইনহ্যান্স সাবটাইটেল। সুপ্রিয় দর্শক, আমরা যে সাবটাইটেলটির কাজ আমরা শিখব সেটি হচ্ছে যে কাট আউট। এই কাট আউট যে সাবটাইটেলটি রয়েছে এই কাট আউট সাবটাইটেলটি আমরা আজকের ব্যবহার জানব বা ব্যবহার শিখব। সুপ্রিয় দর্শক, এই কাট আউট অপশনটি আসার পরে এখানে কিন্তু আপনারা দুটি অপশন আপনারা দেখতে পাবেন। ক্রোমা কি, এই ক্রোমা কির যে ব্যবহার, আমি কিন্তু ক্রোমা কির ব্যবহার সম্পর্কে আপনাদের পূর্বের একটি ভিডিও আমি করেছিলাম ক্রোমা কি নিয়ে। তো এই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে
অটো কাট আউট। আপনি যখন এই অটো কাট আউটে ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু একটি কাজ হচ্ছে যে এই যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটির যে ব্যাকগ্রাউন্ডটা সেটি হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে। এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আর থাকবে না, ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে। ভিডিওটি দেখতে থাকেন, দেখেন এই যে সময় নিচ্ছে, দেখেন 70% হয়ে গেছে। এইভাবেই কিন্তু আপনি যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন 1 সেকেন্ডের মধ্যে। এই ভিডিওটি কিন্তু ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে। দেখেন এটি হচ্ছে বর্তমানের ভিডিও। দেখেন ভিডিওটির যে ব্যাকগ্রাউন্ড ছিল ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অটোমেটিক্যালি চলে গেছে। তার মানে পূর্বের যে ব্যাকগ্রাউন্ড ছিল সে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আর নেই। তবে আপনি যদি মনে করেন যে আমার মনের মতন যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড দিব, তাহলে এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার যে কোনো ভিডিও দিতে পারেন। আপনার এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার পরে আপনার কাজ হচ্ছে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন এই ভিডিওটির পিছনে। যে কোনো ধরনের আপনি পরিবেশে এই মেয়েটিকে আপনি নাচাতে পারেন। এখানে দেখেন যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমি দেখাচ্ছি আপনাকে, বেশ কয়েকটি ব্যাকগ্রাউন্ড এখানে ডিফল্ট করা আছে বেশগুলো ব্যাকগ্রাউন্ড। এই যে এই ব্যাকগ্রাউন্ডটি আমি নিতে যাচ্ছি, যে এই ব্যাকগ্রাউন্ডটি আপনি দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটি আমি নিলাম। এই যে এই দেখেন, তাহলে এইখানে যে নাচতেছে পিছনে কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার পরে কিন্তু এখন এই ব্যাকগ্রাউন্ডটি আমি সেট আপ করলাম। দেখেন সুপ্রিয় দর্শক, এখন দেখেন যে এটি ছিল বর্তমান ব্যাকগ্রাউন্ড, পূর্বের যে ব্যাকগ্রাউন্ড সেটি কিন্তু রিমুভ হয়ে গেছে। যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য প্রথমে আপনার যদি ডিফল্ট করা থাকে তবে আপনি নিতে পারেন, অথবা এখান থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডগুলো নিতে পারেন। সুপ্রিয় দর্শক, এইখানে এই যে এই ব্যাকগ্রাউন্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটিও কিন্তু আপনি নিতে পারেন, এই ভিডিওটিও কিন্তু আপনি নিতে পারেন, এই ভিডিওটিও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করতে পারেন। যে কোনো ভিডিও আপনি ব্যাকগ্রাউন্ড হিসাবে নিতে পারেন। সুপ্রিয় দর্শক দেখেন, আমি এই ভিডিওটি এটিকে আমি যদি ডিলিট করে দেই তাহলে দেখেন এটি কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। সুপ্রিয় দর্শক দেখেন, এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিডিও, এটা হচ্ছে মূল ভিডিও, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ভিডিও। তার মানে এই যে মেয়েটি নাচতেছে তার পিছনে আপনি যে কোনো ধরনের ভিডিও অথবা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। খুবই সিম্পল বিষয়, এটির জন্য আহামরি কিছু করতে হবে না। জাস্ট যে বিষয়বস্তু আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে চান সেই বিষয়বস্তুটি আপনাকে নিতে হবে। দেখেন এই যে আপনি দেখেন এখানে দেখেন আমি ভিডিওর যে ছিল মূল ভিডিও, আমি দেখেন এই ব্যাকগ্রাউন্ডটি যদি আপনি না পছন্দ হয় তাহলে যে কোনো এই যে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আপনি রিমুভ আপনি এখানে সেট করতে পারেন। দেখেন এই যে এখানে বেশ অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি দেখেন এটি কিন্তু অলরেডি হয়ে গেছে। সুপ্রিয় দর্শক এই যে দেখেন কোথায় চলে আসলো, কোন পরিবেশে সে নাচতেছে, কোন পরিবেশে ছিল আর কোন পরিবেশে সে নাচতেছে। এখানে দেখেন এই পরিবেশটা কিন্তু আলাদা। আপনি দুই ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, স্থির একটি ব্যাকগ্রাউন্ড অথবা যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড করতে পারেন। সুপ্রিয় দর্শক ভিডিও ব্যাকগ্রাউন্ড এভাবে কিন্তু আপনাকে সর্বপ্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আপনি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি সেট করতে পারেন আপনার ভিডিওতে। এই হচ্ছে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের এই ভিডিও এই পর্যন্তই।